বন্ধুগণ, বাড়িতে ডিম আর আলু আছে, তাহলে ঝটপট এই রেসিপিটা বানিয়ে ফেলুন। এই রেসিপিটা একদম নতুন, একদম ইউনিক স্টাইলের একটি রেসিপি। এই রেসিপিটা থাকলে গরম গরম ভাত, রুটি, পরোটা, নান, লুচি, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে অসাধারণ লাগে খেতে। তো চলুন বন্ধুরা, দুটো ডিম আর সেদ্ধ আলু দিয়ে আজকে একদম ইউনিক স্টাইলের একটা রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে নিয়েছি দুটো কাঁচা ডিম আর একটা সেদ্ধ আলু। তো চলুন এই ডিমটাকে একটা পাত্রের মধ্যে ফাটিয়ে নিচ্ছি। আমি আমার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী এখানে দুটো ডিম নিয়েছি আর একটা সেদ্ধ আলু নিয়েছি। আপনারা চাইলে এর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, এটা আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। তো এখানে দেখুন, আমি দুটো ডিম ফাটিয়ে নেওয়ার পর যে একটা সেদ্ধ আলু আগে থেকে সেদ্ধ করেছিলাম আর গ্রেটারের মধ্যে এইভাবে গ্রেট করে সেদ্ধ আলুটাকে দিয়ে দিচ্ছি, যাতে কোনো রকম আলু ডেলা বা দলা ভাব না থাকে। তো সমস্ত আলুটাই দেখুন আমার সুন্দর করে গ্রেট করা হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে একটা কথা বলে রাখি, আপনারা গ্রেটার ছাড়া আলুটাকে অন্যভাবেও ম্যাশ করতে পারেন, তবে যেন আলুর কোনো রকম দলাভাব না থাকে। তো এখানে দেখুন, ঝালের জন্য নিয়েছি 3টে কাঁচা লঙ্কা আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। সে কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম আর সামান্য অল্প পরিমাণে একটু ধনেপাতা দিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটুখানি হলুদের গুঁড়ো, এতে করে কালারটা ভীষণ সুন্দর আসবে। আর এখানে দিয়ে দেব ধনে গুঁড়ো, 1/2 চামচ মতো এখানে আমি ধনে গুঁড়ো ব্যবহার করলাম। প্রত্যেকটা জিনিস আপনারা সেমভাবে দেবেন, তবে এই রেসিপিটা পারফেক্ট হবে। আর একটুখানি দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো বেসন। কোনো কিছু স্কিপ করবেন না, তাহলে রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হবে না। এবারে একটা চামচ দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণ এইভাবে মিশিয়ে নিতে হবে। আমি ঠিক যেইভাবে করছি আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, তাহলেই বুঝতে পারবেন। আমি যা যা উপকরণ দিয়েছি সমস্ত উপকরণগুলোকে দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নেবেন। একদম যেন পারফেক্টভাবে মেশানোটা হয়, নাহলে কোনো জায়গায় মশলা যদি দলা বেঁধে থাকে রেসিপিটা খুব ভালো হবে না। তার জন্য মেশানোটা খুব ভালো করে মেশাতে হবে। দেখুন আমি ঠিক কিভাবে মিশিয়ে তৈরি করেছি। ব্যাটারটা ঠিক এই রকম থকথকে আর ঘন ব্যাটার তৈরি করতে হবে। এবারে চলুন, গ্যাসের উপর বসিয়ে দিয়েছি একটা ননস্টিকের প্যান। তো তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে 1 চামচ করে আমি ব্যাটার ওই গরম তেলের মধ্যে ঠিক বড়ার আকারে দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো বুঝতেই পারছেন যে আমি ঠিক কিভাবে দিচ্ছি। যেভাবে ছোট ছোট বড়া হয় সেই রকম বড়ার আকারে এর মধ্যে দিয়ে দেবেন। প্রথম ব্যাচে আর যতগুলো ধরে ততগুলোই দিয়েছি, একসঙ্গে বেশি দেবেন না, তাহলে উল্টাতে পাল্টাতে খুব অসুবিধা হবে, তখন এগুলো ভেঙে যেতে পারে। একটা সাইড যখন এইভাবে ভাজা হবে তখন আপনারা অপর সাইড উল্টাতে যাবেন। আপনারা যদি সঙ্গে সঙ্গে উল্টে দেন তাহলে এগুলো বড়ার আকার হবে না, এগুলো ভেঙে যাবে। এইভাবেই ছোট্ট ছোট্ট করে দেবেন। তো যেহেতু ডিম আছে এগুলো ফুলে কিন্তু ডবল হয়ে যাবে, সেটা তার জন্যেই আমি আগে থেকেই আপনাদেরকে এভাবে ছোট ছোট বড়ার আকারে আমি উল্লেখ করে দিলাম। তো দেখুন এখানে খুব সুন্দর করে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, একদম লাল লাল করে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন, নচেত উপর থেকে কালার এসে গেলে ভেতরটা কাঁচা থেকে যাবে। এই পর্যায়ে দেখুন উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এর থেকে আর এগুলো বেশি কালার করার কোনো প্রয়োজন নেই। এবারে এগুলোকে আমি তুলে নিচ্ছি একটা অন্যের পাত্রের মধ্যে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। সবকটা বড়া এখন আমার ভাজা হয়ে যেতে আমি তুলে নিলাম। একই রকম সেম প্রসেসে আমি বাকি যেগুলো রয়েছে সেগুলোও ভেজে নেব। দ্বিতীয় ব্যাচে আমি একই রকমভাবে ভাজছি, যেহেতু একসঙ্গে সবগুলো ভাজা যায়নি। ঠিক ছোট্ট ছোট্ট বড়ার আকারে চামচের সাহায্যে তুলে দিয়ে দিচ্ছি। আর প্রথমেই দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না, একটা সাইড একটু ভাজা হলে তারপরে আপনারা অপর সাইডটা উল্টে দেবেন। তো দেখুন একটা সাইড যখন আমার ভাজা হয়েছে তখন আমি অপর সাইডটা উল্টে নিচ্ছি।
খুবই সহজ একটা রেসিপি, কিন্তু সহজ হলে কী হবে, খেতে অসাধারণ লাগে। সাধারণ রেসিপি মনে হলেও দারুণ সুন্দর খেতে হয়। এই রেসিপিটা শুধু যে গরম গরম ভাত তা নয়, লুচি, রুটি, পরোটা, নান, ফ্রায়েড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে জমে যাবে, এতটাই টেস্টি হয়। অবশ্যই একবার আপনারা বাড়িতে বানাবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। আশা করছি রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। একদম নতুন ধরনের একটি ডিম আর সেদ্ধ আলুর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে সঙ্গে সঙ্গে যখন ভিডিও আপলোড করব নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি শেয়ার করার চেষ্টা করি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো দেখুন, একই রকম সেম প্রসেসে আমি এইগুলো একদম সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আর সব কটা বড়ার আকারে ভাজা হয়ে গিয়েছে। এখন একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবারে ওই একই পাত্রের মধ্যেই আমি এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা একটু ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ কোচানো রসুন। মানে রসুনটাকে বাটলে চলবে না, এরকম কোচানো রসুন ব্যবহার করতে হবে। তো এখানে দেখুন আমি কিন্তু 1 চামচ মতো রসুন কুচো দিয়ে দিয়েছি। রসুনটাকে খুব ভালো করে তেলের মধ্যে ভাজবেন, নচেত রসুনের কাঁচা গন্ধ ছাড়বে। তার জন্যই রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে দেখুন একটা ক্যাপসিকাম কীরকম ডুমো ডুমো করে কেটেছি, আর একটা পেঁয়াজকেও এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে হালকা আঁচে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য অল্প পরিমাণে লবণ। লবণটা দিলে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো একটু মজে যাবে, ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে দেখুন 1/2 চামচ মতো লবণ দিয়ে দিয়েছিলাম, আর পর্যাপ্ত পরিমাণে লবণটা আমি এখনই ব্যবহার করেছি, যতটা আমার এই রেসিপিতে লাগবে। তো পরের দিকে যদি লাগে তখন আমি অবশ্যই অ্যাড করব। তো লবণটা দিয়ে আবারও কিছুটা সময় আমি এইভাবে নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নিচ্ছি। আর এখন দেখুন পেঁয়াজ আর ক্যাপসিকামের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এটা একটা সাইডে ভাজা হতে হতে আমি ততক্ষণ একটা ব্যাটার গুলে নিচ্ছি। একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। এবার ওই বাটির মধ্যে 1 চামচ যে কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, অল্প জল দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালো করে এটা গুলিয়ে নিয়েছি। এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার দিলেই যথেষ্ট, এর থেকে আর বেশি দেবেন না। এবারে আমি যে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো লো ফ্লেমে রেখেছিলাম ভালো করে একটু ভাজা হওয়ার জন্য, এখন খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো টমেটোর সস। টমেটোর সসটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এই ক্যাপসিকাম আর পেঁয়াজের সঙ্গে। একদম ভিন্ন ধরনের নতুন একটা রেসিপি অবশ্যই আপনারা ট্রাই করবেন। ডিম আর আলু তো সকলের বাড়িতেই থাকে, ঝটপট এরকম রেসিপিটা একবার বানিয়ে দেখুন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর ঝালের জন্য এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা বুঝে শুনে আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। এবারে আবারও কিছুটা সময় একটু নাড়াচাড়া করতে দেখুন পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো খুব সুন্দরভাবে মজে গিয়েছে। এবারে আমি যে কর্নফ্লাওয়ার দিয়ে জলটা গুলে রেখেছিলাম, এখন সেটা ওর মধ্যে দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিলাম আরও 1/2 বাটি মতো জল। সব কিছু দেওয়া হয়ে গেলে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, নচেত এটা কিন্তু তলায় বসে যেতে পারে। এটা কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে এইভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে দেবেন। আর এখন দেখুন এর মধ্যে একটু অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিচ্ছি, আর এতে কালারটা ভীষণ সুন্দর আসবে বন্ধুরা, তার জন্যই দিচ্ছি। সামান্য অল্প একটু হলুদের গুঁড়ো দিয়েছি, কারণ আমি প্রথমে কিন্তু হলুদের গুঁড়ো দেইনি। তো এখানে হলুদের গুঁড়োটা দিয়ে কিছুটা সময় আমি ফুটিয়ে নেব, যাতে হলুদের একটা কাঁচা গন্ধ এটা চলে যায়। তো এবারেই এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা ওই ডিমের বড়াগুলো। প্রত্যেকটা বড়া দেখুন খুব সুন্দর করে লাল লাল করে ভেজেছি। এবারে এই ডিমের বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে একটুখানি সময় আমি এইভাবে ফুটিয়ে নেব, তাহলে এই ডিমের বড়াগুলো দেখবেন ফুলে একেবারে ডবল হয়ে যাবে। আর এখানে দেখুন গ্রেভিটা আপনারা যে যেমন রাখতে চান জলের পরিমাণটা সেইভাবেই দেবেন, কারণ বড়াগুলো অনেকটা পরিমাণে গ্রেভি টেনে নেবে আর ফুলে ডবল হয়ে যাবে। তো তার জন্য আমি এটা একদম মাখো মাখো করব, বেশি কিন্তু এর গ্রেভি রাখবো না। তার জন্যই আমি এখানে জলটা খুব অল্প পরিমাণ দিয়েছি। আপনারা যদি বেশি খেতে চান তবে একটু বেশি করে জলটা দিয়ে দেবেন। আর এটা ফুটলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে। আর একটু
একটুখানি সময় এভাবে আমি ফুটিয়ে নিচ্ছি। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এটা কতটা লোভনীয় হয়েছে। আজকে আমি একদম ভিন্ন ধরনের একটা এগ চিলি রেসিপি শেয়ার করলাম। এগ চিলি তো আপনারা অনেক রকমভাবে বানান, একবার এইভাবে রান্নাটা করে দেখবেন, খেতে অসাধারণ লাগে। কিছুটা সময় আমি ফুটিয়ে নিয়েছিলাম, এতে করে দেখুন বড়াগুলো ফুলে ডবল হয়ে গিয়েছে। আর দেখুন কত সুন্দর মাখো মাখোভাবে আমার এগ চিলি রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে। তো আজকের আমার এই ডিম আর আলুর রেসিপিটা কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করছি, আপনারা আশা করছি দেখে বুঝতেই পারছেন যেটা কতটা সুন্দর হয়েছে। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। তো আজকে আসি বন্ধুরা, টাটা বাই বাই। আর এই রেসিপিটা খেতে এতটা সুস্বাদু যে আপনারা না বানালে বুঝতে পারবেন না। তো অবশ্যই বানিয়ে দেখবেন কিন্তু বন্ধুরা। তো আসি, টাটা বাই বাই।